তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম। তো আশা করছি অবশ্যই ভালো আছো। তো আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ফাইনালি এটা আমার দোকানে আজকের এসেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এটা ব্যাটারি চার্জার। তো ফাইনালি কাস্টমারের প্রবলেম যে এই দুটো সাপ্লাইয়ের কোনো ভোল্ট আসছে না, কোনো এলইডি আসছে না। তো ফাইনালি এখন এটা চেক করার জন্য আমাদের যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে, এই যে দুটো পাওয়ার সাপ্লাই, সেটা আমরা 100 ওয়াটের সিরিজ বাল্বে দিয়ে দেবো এখন। আর এই যে সুইচটা রয়েছে সেটা আমরা অন করে দেবো। এখানে অন করার সাথে সাথে কোনো পাওয়ারে কোনো সাপ্লাই আসছে না। আর আমাদের যে মেন যে আউটপুট যেটা রয়েছে ব্যাটারি চার্জার, সেখানে কোনো ফায়ারিংও কোনো প্রবলেমই কোনো সাপ্লাই কোনো নেই। তো মানে এই মুহূর্তে আমাদের মিটার দিয়ে আমরা চেক করে নেবো। তবু আমাদের যে মিটারটা রয়েছে সেটা এখন দিয়ে দেবো এখন 20-তে, যে 20 ভোল্ট যেটা রয়েছে সেই 20 ভোল্টে দিয়ে দেবো। তো এখন আমাদের যে বারটা অন করা আছে, এখন আমরা টেস্ট করব কত ভোল্ট দিচ্ছে আমাদের। এখন মিটারটা একটু প্রবলেম হচ্ছে এখন। তো দেখতে পাচ্ছি এখানে 3 ভোল্ট বা 2 ভোল্ট এরকম প্রবলেম দেখাচ্ছে। তো ফাইনালি এখানে কোনো ভোল্টই শো করছে না। তো 2 ভোল্ট কোনো এতে কোনো পাওয়ারই দিচ্ছে না। 2 ভোল্ট ওটা ফলস দেখাচ্ছে, কোনো সাপ্লাই দিচ্ছে না। এখন আমাদের যে লাইনটা খুলে বক্সটা খুলে নেবো এখন। তো ফাইনালি আমাদের দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমারটা রয়েছে, এখানে একটা তার এলইডি কাটা রয়েছে। তো দেখতে পাচ্ছি ফাইনালি খুলেই দেখলাম। প্রথমে আমাদের যে ফিউজটা রয়েছে সেই ফিউজটা খুলবো। আমাদের ফিউজটা সম্পূর্ণ ঠিকই আছে, ফিউজটা কোনো কাটেনি এখনো। দেখতে হচ্ছে ফিউজটা কোনো মধ্যে কাটেনি। এখন আমাদের ফিউজটা লাগিয়ে দেবো এখন। তো ফাইনালি আমাদের যে এবার যে চেঞ্জারের অবন যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে সেটাকে ফাইনালি সবই ঠিক কাজ করছে। এবং যে আউটপুট যেটা রয়েছে সেই আউটপুটটা এখন চেক করব। এখন আমাদের যে আউটপুটের ইনপুটের যেটা রয়েছে সেই পাওয়ার সাপ্লাই, সেটা আমরা 100 ওয়াটের সিরিজে দিয়ে দেবো। ফাইনালি সবকটা আমি সিরিজে দিয়ে দিলাম 100 ওয়াটের বাল্বে। এখন আমাদের চেক করতে হবে যে কোন ভোল্টটা কোথায় আসছে, সেটা একটু দেখাবো। প্রথমেই আমাদের যে ডায়োডগুলো রয়েছে সেই ডায়োডগুলো এখন চেক করব। আমাদের যে এক সাইডে যে নিউট্রালটা রয়েছে সেই নিউট্রালে দিয়ে দেবো একটা। আমাদের যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারগুলো এক এক করে চেক করব। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমাদের যে 2 ভোল্ট 44-43 হচ্ছে। আর একটা সেটা আউটপুট যেটা সেটা দিয়ে দেবো। সেটা দেখতে পাচ্ছি 6 ভোল্ট বেরোচ্ছে এখানে, 6 ভোল্টের বেশি দিচ্ছে না। আর উল্টো সাইডে যেটা রয়েছে সেটাও 2 ভোল্ট পর্যন্ত দিচ্ছে। এখন আমাদের যে সোল্ডারিংটা রয়েছে সোল্ডারিংটা হালকা ছাড়া ছাড়া দেখাচ্ছে। এটা ভালো করে সোল্ডারিং করে দিতে হবে। যে আমি এটা পিন দিয়ে যেটা করছি, এটা একটু সোল্ডারিং ভালো করে করে দেবো। আর এলইডি যে কানেকশানটা রয়েছে সেই এলইডি কানেকশানটা এখন দিয়ে দেবো। মানে আমাদের এটা চেক করতে হবে একটুখানি এলইডিটা জ্বলছে না কেন। তো গাইস, আমাদের যে এলইডি যে মিটারটা ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমারটা এখন চেক করে নিই।
আমাদের যে 230 ভোল্ট যেটা 100 ওয়াটের সেটা দিয়ে দেখলাম। এখন ফিউজের যে লাইনটা আসছে, কারণ এপারে আসছে না, তাই আমরা এখন ডাইরেক্ট করে দিয়ে দেখবো। ডাইরেক্ট করে দিয়ে সলভ যদি না হয় তারপরে ট্রান্সফর্মারটা চেক করবো। এখন আমাদের যে ফিউজের কানেকশানটা রয়েছে সেই ফিউজের কানেকশান ডাইরেক্ট করবো। এখন আমাদের যে ফিউজটা রয়েছে সেই ফিউজটা ডাইরেক্ট করে দেবো। ডাইরেক্ট করে দেওয়ার পর চেকটা করবো। ফাইনালি আমাদের যে ফিউজটা ছিল ফিউজটা ফাইনালি আমি ডাইরেক্ট করে দিয়েছি। এখন আমাদের যে 100 ওয়াটের যে সিরিজ রয়েছে সেই 100 ওয়াটের সিরিজে দিয়ে দেবো। এখন এটা সিরিজে আমরা দিয়ে ফেলেছি। এখন আমাদের যে এলইডিটা রয়েছে সেই এলইডি কানেকশানটা জুড়বো। এখন আমাদের যে এলইডি কানেকশানটা রয়েছে সেই এলইডি কানেকশানটা দিয়ে দেবো। তো যেইভাবে জোড়া ছিল সেইভাবে আমরা এখন জুড়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এলইডি যে রেজিস্টারটা রয়েছে এইভাবে, এই রেজিস্টারটা কানেকশানটা যেই সাইডে থাকবে তার অপোজিট সাইডে উপরে কানেকশান সেটা হলো নিউট্রাল। তো ফাইনালি আমাদের যে ওর তোমার যে প্লাস মাইনাসটা যেটা রয়েছে সেই মাইনাসটা এখন আমি জুড়ে দেবো। যে মাইনাসের কাছে যেটা ছিল উপরের ধাপটা সেই উপরের ধাপটা জুড়ে দেবো। এখন তোমরা যে কোনো নিউট্রাল যেখানে থাকবে যে দুটো আউটপুটে সেই নিউট্রালে কানেকশন করে দিলেই হবে। ওখানে মাছ দিতে হবে তার কোনো কথা নেই। যে আমাদের যে নিউট্রালটা রয়েছে সেই নিউট্রালটা কানেকশন করলেই এইটা চলবে। বোঝা গেল? তো ফাইনালি এটা ভালো করে ওয়ারিং করে দিতে হবে, কারণ যে কাস্টমার সে কাস্টমার যাতে নেক্সট বার যাতে কোনো প্রবলেমে যাতে ফেস যাতে না করে। আমাদের ফাইনালি এলইডি কানেকশান দেওয়া হয়ে গেছে। এর প্রবলেমটা অ্যাকচুয়ালি ছিল যে আমাদের ফিউজটা ছিল, সেই ফিউজটার ভালভটা খারাপ। এখন আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আমরা অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমাদের ফাইনালি এটা অফ করে রাখবো। এখন এইটা যেটা রয়েছে সেটা 220 ভোল্টে দিয়ে দেবো, কারণ এখন সিরিজে দেবো না। তো ফাইনালি আমি 100 পুরো 220 ভোল্ট ফাইনালি দিয়ে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা এই যে অনটা রয়েছে অনটা করে দেবো। এখন অন করার সাথে সাথে তো গাছ দেখতে পাচ্ছি এখানে মানে লাইটটা দগদগ করছে ক্যামেরায়। তো গাছ দেখতে পাচ্ছি এখানে এলইডি জ্বলা শুরু হয়ে গেছে। এখন আমাদের যেটা মিটার যেটা করতে হবে এটা 20-তে রাখতে হবে। 20-তে রেখে আমাদের যে দুটো চেকিং করতে হবে সে দুটো দেখে বলে দিই। তো ফাইনালি মিটারে তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমাদের যেটা নিউট্রাল যেটা রয়েছে সেই নিউট্রালের কানেকশানটা আমরা এখন মিটারে দিয়ে দেবো। নিউট্রালটা জুড়ে দিয়েছি। এখন আমাদের যে প্লাসটা রয়েছে প্লাসটা দিয়ে দেবো এখন। তো ফাইনালি দেখতে পাচ্ছ ওখানে 10 ভোল্ট থেকে 67 ভোল্ট পর্যন্ত আছে। তো ফাইনালি এই 10 ভোল্ট হলেই পাওয়ার সাপ্লাই ব্যাটারি চার্জ তুমি করতে পারবে। তো প্রবলেমটা বোঝা গেল এইভাবে। তো ফাইনালি তোমাদের ফায়ারিং করে আমি দেখাচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে খুব জোর ফায়ারিং হতে চলেছে। তো ফাইনালি বোঝা গেলো এইভাবে করে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। যে আমাদের এই প্রবলেমটা ছিল যে পাওয়ার সাপ্লাইয়ের যে প্রবলেমটা ফিউজের কানেকশানটা সেই কানেকশানটা সলভ করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এটা ভালো লাগে কমেন্ট করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন্ট হয়ে থাকতে পারেন। আর নতুন নতুন ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। যখনই ভিডিও আপলোড করবো তখনই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এতক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।